কোনো প্রকার দুধ, আটা, ময়দা ছাড়াই শুধুমাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে মিষ্টি। লোভনীয় স্বাদের রসালো এই মিষ্টিটা এতটাই সফট হয় যে খেয়ে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যায়। দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা ঘরে থাকা উপকরণেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। যে কোনো অকেশনে মিষ্টি মুখ করতে এই দুইটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। সকল প্রকার টিপস সহ একদম সহজভাবে রেসিপি দুইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি মিষ্টির ভিতরে ফিলিং তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার চুলায় একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ফিলিংটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিলাম। তো এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এইটা এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এইটা কিন্তু টোটালি অপশনাল, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারে রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এইটাকে এবার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, তো এখন এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ময়দা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এইখানে খুব একটা বেশি পানি ইউজ করা যাবে না, জাস্ট অনেকটা গাঢ় আর আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আবারও সামান্য একটু পানি লাগবে মনে হচ্ছিল, তাই এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ পানি আবারও এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি এখানে বেশ কয়েক পিস ব্রেড নিয়ে নিলাম। আর এই ব্রেডগুলো সাইডগুলো এবার আমি একটি নাইফের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারবেন। তো এখন এবার আমি সবগুলো ব্রেডের চারপাশে একদম সুন্দরভাবে করে কেটে নিলাম। আর কেটে নেওয়া ব্রেডের এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। জাস্ট ব্লেন্ডারে গুঁড়া করলে হয়ে যাবে, আর আমি যা সব সময় করে থাকি। তো এবার আমি কেটে নেওয়া ব্রেডগুলো একটি নিয়ে নিলাম। দেন এইটাকে এবার আমি একদম রুটির মতো করে একদম পাতলা টাইপের করে সুন্দরভাবে করে বেলে নিচ্ছি। তো সেমভাবে করে আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা ফ্রেশ ব্রেডটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কাজটা করে নিতে আরও বেশি ইজি হবে। আর সবগুলো ব্রেড একদম যতটা সম্ভব পাতলা টাইপের করে বেলে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিলাম। তো এখন এবার আমি এই ব্রেডগুলো থেকে একটি ব্রেড নিয়ে নিলাম। দেনের মধ্য বরাবর ছোট্ট একটা বোল বসিয়ে নাইফের সাহায্যে চারপাশের অংশটা সুন্দরভাবে করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে এই কাজটা যে কোনো গ্লাস অথবা কুকি কাটারের সাহায্যেও করে নিতে পারবেন। তো এই তো এটা এবার আমি একদম সুন্দরভাবে করে একদম গোল করে কেটে নিলাম। তো এখন এবার আমরা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার আমি একটি স্পুনের সাহায্যে চারপাশে একদম সুন্দরভাবে করে লাগিয়ে নিলাম। দেন এবার আমরা যে আগে থেকেই নারিকেলের ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি সামান্য একটু মধ্য বরাবর বসিয়ে দিলাম। আর এই চারপাশটা এবার আমি চেপে চেপে একদম সুন্দরভাবে করে ভালো মতো সিল করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে করে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো
তো এই মিষ্টিটা তৈরি করে নেওয়া এতটাই সহজ আর এতটাই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে যাকেই আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এইখানে আমার মোট 11 পিসের মতো মিষ্টি হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দেন তেলটা এবার মিডিয়াম হিটে গরম করে একে একে সবগুলো মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে একদম ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এর উপরের লেয়ারটা হবে যেমন মুচমুচে তেমনি ভিতরের লেয়ারটা হবে একেবারেই নরম তুলতুলে। তো এগুলোর এবার একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এগুলোকে এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এর মাঝে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো একে একে সবগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর সাথে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ পানি। তো এখন এটা এবার আমি একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একটা বা দুইটা শিরার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানির মধ্যে ভালো মতো বলক উঠিয়ে নিলেই হবে। তো এই তো এবার শিরার মধ্যে কিন্তু বলকও চলে এসেছে। দেন এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেন এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম শিরা ভালো মতো সোক করে নিয়েছে। তো এগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এগুলোকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এর উপরে দিয়ে নিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসে ভরা নরম তুলতুলে মিষ্টি। তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো এবার আমি দুধ, আটা, ময়দা ছাড়া আরও একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। তার উপর একটি পাতিল বসে দিয়েছি। তো এখন শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। তো সেম কাপে মেপে পানিটা আমি 2 বারে দিয়ে নিলাম আর কি। তো আপনারা এইখানে যে কাপে বা বাটিতে মেপে চিনিটা দিবেন তার ডাবল পরিমাণ পানি এর মধ্যে দিলেই হয়ে যাবে। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে শিরাটা এবার আমি ভালো মতো জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এইখানে শিরাটা 1 তার বা 2 তার এরকম করে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না। যা শিরাটা ভালো মতো জাল করে এর মধ্যে বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো অলরেডি এর মধ্যে বলক চলে এসেছে আর শিরাটা এবার একেবারেই রেডি। তো এখন এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এইটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ সুজি। আর এইখানে আমি বাজারে কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি। তো এবার আমি চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে সুজিটাকে হালকা করে একটু টেলে নিচ্ছি। তবে এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই। আর এর মধ্যে যেন কালার না চলে আসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো সুজিটা আমি অলমোস্ট প্রায় 2 মিনিটের মতো ভালো মতো টেলে নিয়েছি।
আর এইটা এবার অনেকটা এরকম ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা দিয়ে নেওয়ার পর সাথে সাথে এটাকে সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো সুজির সাথে আমি পানিটা একদম ভালো মতো করে মিশিয়ে নিলাম। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম আবারও প্রায় 1 কাপ পরিমাণ পানি। তো এই পানিটা দিয়ে নেওয়ার পর এটাকে আবারও সেমভাবে করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। তো পানির সাথে সুজিটা আমি একেবারে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এটা এবার একেবারেই রেডি। আচ্ছা, তো আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে কিন্তু দুধও ইউজ করতে পারবেন। তো এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। দেন এটাকে এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন, তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে। তো এখন সুজির এই ডোটা এবার আমি হাতের সাহায্যে প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা এমনিতে অনেক বেশি সফট হয়েছে, তাই এটা মাখিয়ে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এটাকে এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিলাম আর এটা এবার একেবারে রেডি। তো এখন সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় 3টা ভাগে ভাগ করে নিলাম। তো এই লেচিগুলোকে এবার আমি 2 হাতের সাহায্যে এরকমভাবে করে বল বানিয়ে নিচ্ছি। আর এতে করে এগুলা বেলে নিতে ইজি হয়ে যাবে। তো সেমভাবে করে আমি 3টা লেচিকেই সুন্দরভাবে করে বল বানিয়ে নিলাম। তো এখন এইগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি মিষ্টির ভিতরের ফিলিং তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। তবে আপনারা চাইলে এখানে বাজারের কেনা ড্রাই কোকোনাটটাও ইউজ করতে পারবেন। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই সবগুলো উপকরণ এবার আমি হাতের সাহায্যে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখা এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিলাম আর এটা এবার একেবারেই রেডি। তো এখন এটা এবার আমি সরিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি বেলে নেওয়ার জন্য সুজির একটি বল নিয়ে নিলাম আর এইটাকে হাতের সাহায্যে সামান্য একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। তো এবার রুটিটা সুন্দরভাবে করে বেলে নিতে হবে। তবে এটা খুব একটা বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, মোটামুটি মোটা টাইপের করে বেলে নিতে হবে, কারণ রুটিটা পাতলা করে বেলে নিলে ভিতরের পুরটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই তো রুটিটা এবার আমার একদম ভালো মতো বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন রুটিটা এবার কেটে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি বোল নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এর পরিবর্তে গ্লাস, বাটি, কুকি কাটার অথবা যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারবেন। তো এখন সেমভাবে করে আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা আবারও রুটি বানিয়ে সেমভাবে করে কেটে নিতে পারবেন। তো সবগুলো সুজির বলই কিন্তু এরকমভাবে বেলে সুন্দরভাবে করে কেটে নিতে হবে। তো এখন এবার আমি কেটে নেওয়া রুটিগুলো একটি নিয়ে নিলাম আর এর মধ্যে প্রায় 1 চামচের মতো আমাদের আগে থেকেই তৈরি করে রাখা নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে পুরটা কিন্তু বেশি করে দিতে যাবেন না, নইলে এগুলো ফ্রাই করার সময় পুরটা কিন্তু বের হয়ে যাবে। তো এর ভিতরে ফিলিংটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি 2 সাইড চেপে চেপে একদম ভালো মতো করে লাগিয়ে নিলাম। আর এই কাজটা ভালো মতো করে নিতে হবে, নইলে এগুলো ফ্রাই করার সময় সাইডটা কিন্তু খুলে যাবে। তো সেম ওই একই রকমভাবে সবগুলো মিষ্টি এবার আমি তৈরি করে নিচ্ছি। আর এইগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো সেমভাবে করে আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম আর এইগুলো বানিয়ে নেওয়ার পর সাথে সাথে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো এখন এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি
আর তেলটা কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর এই সময় চুলার আঁচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে, নয়তো এগুলোর উপরে সুন্দর একটা কালার আসবে না, বরঞ্চ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটু সময় নিয়েই ভালো মতো ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এইগুলো এবার আমি প্রায় 5 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। আর এইগুলোর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এইগুলোকে এবার আমি উঠিয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিলাম। তো এবার আগে থেকে তৈরি করে রাখা হালকা গরম শিরার মধ্যে ভেজে নেওয়া গরম গরম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো উল্টিয়ে পাল্টে দিলাম। দেন এইটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে। আর এইটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসালো এবং নরম তুলতুলে সুজির মিষ্টি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এইগুলো এবার আরও কিছুটা আকর্ষণীয় বানানোর জন্য সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।